যখন একজন তরুণ পুলিশের গুলির মুখে রাজপথে যায় নামাজ বিছায়, সে শুধু ইবাদত করতেছে না, সে টেরিটোরিয়াল ক্লেম করতেছে। সে বলতেছে এই রাজপথ আমার, এই রাজপথ আমার আল্লাহ তাআলার। আপনাদের মনে আছে আমি কইছিলাম বর্ষা বিপ্লবের সময়, জুলাই আগস্টে এই বিপ্লব সফল হবে যদি খোদা তাআলা রহম করেন। আমাদের কাজ লড়াই চালায় যাওয়া, এবং হয়েছিল, খোদা তাআলা রহম করছিল। কোত্থেকে যে নেমে আসছিল লাখ লাখ আবাবিল। 5ই আগস্টে হাসিনা পলানোর পরে যে সেজদা দিছিল সেটা আরো আগ্রাসী ছিল, কারণ সেটা ছিল বিজয়ের মুহূর্ত। বিজয়ের আইকনিক ছবি হয় মুষ্টি পতাকা, কিন্তু ঢাকায় 2024 কি হইলো? বিজয় তরুণরা মাটিতে সেজদা দিল। এটা একটা অল্টারনেটিভ সোভারেনিটি ক্লেম, বিকল্প সার্বভৌমত্বের দাবি। তারা বলতেছে ক্ষমতা আমাদের না, আমরা কেবল নিমিত্ত, আসল সার্বভৌম অন্য কেউ। এখন একজন মুসলিম যখন সেজদা দেয়, সে বলতেছে রাষ্ট্র ফাইনাল না, রাষ্ট্রের উপরে কেউ আছেন। এখান থেকে আতঙ্কের জন্ম। তা রাষ্ট্র কন্ট্রোল করে দুইটা জিনিস দিয়া, ভয় আর লোভ। কিন্তু যে বিশ্বাস মরলে শহীদ জান্নাতে যাবো, তার উপরে ভয় কাজ করে না।